কোন সূরায় শুধুমাত্র আল্লাহ তাআলার বরত্ব ঘোষণা করা হয়েছে? আমরা মূলত চাই যে এই বাংলাদেশে এখন সোশ্যাল মিডিয়া মানুষ বলতে যে শুধু অশ্লীলতা জানে, বাট আমরা সেই জিনিসটাকে উপেক্ষা করে আমরা চাই যে এই জায়গায় শুধু অশ্লীলতাই চলে না, এই জায়গায় ইসলাম চর্চা হয়। এইরকম একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা এই পথে নেমেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আপনাদের সাথে কথা বলতে পারলে আরো বেশি ভালো লাগে। ভাইয়ের একটু পার্সোনাল সম্পর্কে জানি, আপনি কি করেন একটু জানতে পারি? আমি মাদ্রাসায় পড়ালেখা করি। আচ্ছা ঠিক আছে, আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ সাখাওয়াত হোসেন। মাশাআল্লাহ। আমি আজকে যতগুলো দর্শক, এই যে আমাদের সবগুলো তো মাদ্রাসার ছাত্র, এবং যাদেরকে আমি প্রশ্ন করেছি সবগুলোর নামগুলো শুনে আমার অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। ভাইয়ের নাম সাখাওয়াত হোসেন। ওকে ভাই, আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে এবং একটি ফেসবুক পেজ আছে। এখানে আমরা ইসলামিক কন্টেন্টগুলো মেক করি। আমরা মূলত চাই যে এই বাংলাদেশে এখন সোশ্যাল মিডিয়া মানুষ বলতে যে শুধু অশ্লীলতা জানে, বাট আমরা সেই জিনিসটাকে উপেক্ষা করে আমরা চাই যে এই জায়গায় শুধু অশ্লীলতাই চলে না, এই জায়গায় ইসলাম চর্চা হয়। এইরকম একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা এই পথে নেমেছি। তো এখানে আমাদের দেখেন কয়েকটি প্রশ্ন আছে, এখান থেকে যে কোনো একটি চিটকুট নেবেন এবং সেখান থেকে আপনাকে আমরা প্রশ্ন করব। আচ্ছা, এখান থেকে যে কোনো একটা নেন। আচ্ছা, এটা এবার আমাকে দেন। ওকে, প্রশ্ন করছি, ঠিক আছে? আপনার জন্য প্রথম প্রশ্ন, কোন সূরায় শুধুমাত্র আল্লাহ তাআলার বরত্ব ঘোষণা করা হয়েছে? কোরআন মাজিদের একটি সূরা আছে, এই ফুল সূরা ব্যাপী আল্লাহ তাআলারই শুধু বরত্ব ঘোষণা করা হয়েছে। ওই একটি সূরার মধ্যে শুধুমাত্র আল্লাহ তাআলার বরত্ব ঘোষণা করা হয়েছে। সেই সূরাটির নাম কি? সূরা রহমান। না, এখানে আরো অনেক কথা বলা হয়েছে, বাট একটি সূরা আছে যে সূরার মধ্যে আল্লাহ তাআলার মহত্ব, আল্লাহ তাআলার বরত্ব ঘোষণা করা হয়েছে। আমি অপশন দিয়ে দিই, একটু আরো সহজ করে দিই। সূরাটা খুব বেশি বড় না, এবং সেই সূরাটা হচ্ছে আমরা অ্যাভেলেবেল সবাই নামাজে, যারা মানে সাধারণ মানুষ আছে তারাও এই জিনিসটা নামাজের মধ্যে পড়ি, এবং যারা আছি তারা সবাই আমরা সেই সূরাটা খুব বেশি কমন সূরা, এটা আমরা নামাজের মধ্যে পড়ি। সূরাতুল ইখলাস। কোন সূরা? সূরাতুল ইখলাস। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। আপনি যে উত্তরটা দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে। ওকে, ঠিক আছে। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, সেটি হচ্ছে কোরআন মাজিদের মধ্যে সবথেকে বড় আয়াত কোনটি? সবচেয়ে বড় আয়াত? হ্যাঁ, সবচেয়ে বড় আয়াত কোনটি? এবং সেই আয়াতটির নাম বলতে হবে, মানে কত নাম্বার আয়াত এটা বলতে হবে। কোন সূরার কত নাম্বার আয়াত? ভাবেন, সমস্যা নেই। হ্যাঁ, সূরা বাকারা 3 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠায়। সূরা বাকারা 3 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা। আয়াত নাম্বারটা বলতে পারবেন? আয়াত নম্বর তো মনে নেই। যাই হোক, আয়াত নাম্বারটা বলতে না পারলেও আপনি একদম আমাদেরকে সেই জায়গায় পৌঁছে দিয়েছেন। আয়াত নাম্বার আমি সেখানে গিয়ে জানতে পারবো। আপনি একদম সুন্দরভাবে 3 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা আপনি বলে দিয়েছেন। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। ওকে, আপনার জন্য শেষ প্রশ্ন, সেটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাইয়ের উপাধি কি ছিল? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপাধি কি ছিল? তাকে কি বলা হতো? অপশন আছে? আমাদের প্রশ্নর নিয়ম অপশন দেওয়া নাই, তারপরেও আমি এখানে অপশন দিলে একদম বুঝে ফেলবেন। আর এটা অনেক সহজ, বিশেষ করে আপনাদের জন্য আরো সহজ। আমি যদি এই প্রশ্নগুলো আমি সাধারণত সাধারণ মানুষদের জন্য করি, তাদের জন্য অপশন দিয়ে থাকি, বাট আপনাদের জন্য আমি দিতে পারছি না, কারণ দিলে আপনি বুঝে ফেলবেন। এই জন্য কষ্ট করে একটু বলতে হবে, একটু মাথা কি খাটাইলে আপনি পেয়ে যাবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি কি নামে ডাকা হতো? আমি কি বলে দিব? বলে দিন। ভাই মনে ভয় পাচ্ছে, আমি কিন্তু আপনার চেয়ে ছোট হবো মেবি। আপনি কি ভয় পাচ্ছেন? না, আমি বই পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, যাই হোক। আপনার দূর থেকে হাঁটতে হাঁটতে ও মানে একটু হাওয়ায় গেছেন। আচ্ছা ঠিক আছে, যাই হোক।
আপনি যে পারেন না, এখন আপনাকে যদি আমি বলে দিই, আপনি এরপর থেকে অবশ্যই পারবেন, এটা আপনার জন্য ভালো। আমাদের এই যে আমরা যে ইসলাম চর্চা করি, আমাদের অনেক কিছু হয়ে গেল আমাদের জানা নেই, আপনার অনেক কিছু আছে আমার জানা, আপনার জানা আছে, যেমন আমাদের জানা নেই। হ্যাঁ, এগুলোই আমরা ভুলে যাই, বাট এটা যখন চর্চা থাকবে, এখন আমি যদি এই যে জিনিসটা না জানতাম, আপনার কাছে আমি জেনে নিতে পারতাম, এখন আপনি আমার কাছে জেনে নেবেন, এটা আপনার জন্য ভালো, আমাদের জন্য ভালো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি ছিল, তাকে বলা হতো আসাদুল্লাহিল গালিব, তাকে কি বলা হতো? আসাদুল্লাহিল গালিব বলা হতো। এটাকে আপনি জানতেন অবশ্যই, নিশ্চয়ই। জানতেন, বাট একটু মানে এই সময় একটু বলতে পারেন নাই, বা এটা মনে আসে নাই, বাট এখন আপনাকে বলে দিলাম, এটা আপনার জন্য ভালো হলো। প্রিয় দর্শক, ভাইকে আমরা 3টি প্রশ্ন করেছি, সেই জায়গা থেকে সে 3টি প্রশ্নের উত্তর দিতে পারতো, বাট একটুর জন্য ছুটে গিয়েছে, সে 2টি প্রশ্নের উত্তর দিতে পেরেছে। এই জন্য ভাইয়ের জন্য আমরা সান্ত্বনামূলক পুরস্কার দিব। এখানে বুকমার্ক আছে, আমরা প্রথম পুরস্কার হিসাবে কি বলে বই দিয়েছি, এবং সান্ত্বনা পুরস্কার হিসেবে আমরা চকলেট দিয়েছি, বাট ভাইয়ের জন্য এখান থেকে একটা বুকমার্ক দিব এবং একটি চকলেট ভাইয়ের জন্য দিব আমরা। আমাদের পক্ষ থেকে ছোট্ট একটি হাদিয়া, হাদিয়া দেওয়া সুন্নাত, নেওয়া সুন্নাত। আর আমাদের জন্য ভালো দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, আপনারা যেন ভালো থাকেন, ভালো থাকবেন, দোয়া করবেন। ইয়ামানিল্লাহ, আমার জন্য। আচ্ছা, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।